আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 3G এর এক্সাম্পল 12, যেখানে বলা আছে সমাধান করো x dy dx plus y equals to y square ln x। আমরা এর আগের যে ম্যাথগুলো করেছিলাম সেখানে বলেছিলাম যে সমীকরণের ডান পক্ষে অর্থাৎ qx এর সহগ যা থাকবে তা দিয়ে পুরো সমীকরণটিকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে qx আছে কি, ln x, এর সহগ কি আছে y স্কয়ার, তার মানে y স্কয়ার দিয়ে পুরো অন্তরক সমীকরণটিকে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা এই যে সমাধানটি আছে সরি প্রশ্ন যেটি আছে তার সমাধানের দিকে এগিয়ে যাই। প্রথমে হচ্ছে প্রদত্ত অন্তরক সমীকরণ কি দেওয়া আছে আমার, x dy dx plus y equals to y square ln x। তাহলে সমীকরণের উভয় পক্ষকে কি করতে হবে, y স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে থাকে কি x by y square dy dx plus 1 by y, কারণ y by y স্কয়ার, তাহলে কি কাটা যাবে, একটা y কাটা যাবে, 1 by y থাকবে। এটা হচ্ছে আমার ln x। এরপরে দ্বিতীয় কাজ কি ছিল আমার, দ্বিতীয় কাজ ছিল এই যে dy dx এর সহগ y রিলেটেড পদ থাকবে, এখানে x থাকবে না। তার মানে পুরো সমীকরণটিকে আমার কি করতে হবে, এখন x দিয়ে ভাগ করতে হবে। তুমি চাইলে প্রথম এই লাইনে কি করতে পারতাম, এই যে dy dx এর সহগ কি আছে x, তার মানে x দিয়ে ভাগ করে y স্কয়ার দিয়ে x এবং y স্কয়ার একসাথে ভাগ করে দিতে পারতাম। তাহলে চলো আমরা যেহেতু লিখে ফেলছি, আমরা পরবর্তীতে 1/x দিয়ে পুরো সমীকরণটিকে গুণ করে পাই। তাহলে কি হয়ে যাবে, গুণ করলে 1/x গুণ করলে x কাটা যাবে, থাকবে হচ্ছে 1/y স্কয়ার ইনটু dy dx প্লাস 1/xy ইকুয়ালস টু ln x বাই x। কেউ চাইলে এই এক লাইনে অর্থাৎ পুরো প্রদত্ত অন্তরক সমীকরণটিকে x y স্কয়ার দিয়ে ভাগ করে পাই, তাহলেও হবে, কোনো সমস্যা নাই। এইবার কাজ ছিল আমার কি, যে px কত, 1/x, px এর সহগকে ডিফারেন্সিয়েশন করা, কার সাপেক্ষে, স্বাধীন চলক x এর সাপেক্ষে। তো যদি ডিফারেন্সিয়েশন করি আমার কি আসে, ddx অফ 1/ln আছে না, তার মানে 1/ln মানে কি y ইনভার্স, সূত্র হচ্ছে -1/y স্কয়ার dy বাই dx। কিন্তু আমার এখানে কি আছে, 1/y স্কয়ার পজিটিভ আছে, তার মানে পুরো সমীকরণটি কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে ddx অফ y ইনভার্স 1/y কে আমরা y ইনভার্স y টু দি পাওয়ার -1 লিখতে পারি। এটি কি হয়ে যায় 1/y স্কয়ার ইনটু dy dx। ওকে, তাহলে এটি লিখতে পারবো 1/y স্কয়ার dy dx এর পরিবর্তে কি লেখা যাবে, মাইনাস ddx অফ y টু দি পাওয়ার -1 লেখা যাবে মাইনাস ddx of y to the power -1 plus 1/xy equals to ln x by x। ওকে, তাহলে এই মাইনাস দিয়ে কি করতে হবে, এখন পুরো সমীকরণকে গুণ করতে হবে। কি থাকে আমার, ddx of y inverse 1 minus 1/xy equals to minus ln x by x। ওকে, এইটি তাহলে এখন আমরা এখান থেকে দেখো তো কি লিখতে পারি, যে এই যে 1/xy এটিকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো 1/x ইন্টু y ইনভার্স x ইনভার্স y, একই তো কথা, 1/y এটিকে লেখা যায় y ইনভার্স 1। তার মানে এই অন্তরক সমীকরণটি y টু দি পাওয়ার -1 এর এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ, অর্থাৎ ইহা y টু দি পাওয়ার -1 এর একটি এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। কি বললাম, ইহা y টু দি পাওয়ার -1 এর একটি এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে কি আসবে আমার, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সুতরাং if আসবে ই টু দি পাওয়ার, কি বলছিলাম, y যে ইনভার্স তার সহগ কত আছে, ইন্টিগ্রেশন -1/x dx। তাহলে এটা কি আসবে, ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন 1/x dx, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস ln x। তো ই টু দি পাওয়ার মাইনাস ln x কে কি লেখা যায়, অর্থাৎ আমরা যদি এখানে এরকম থাকে যে x টু দি পাওয়ার x সরি n ln x, সূত্রটি কি ছিল আমার, n ln x সমান কি লিখতে পারি, ln x টু দি পাওয়ার n, তাহলে n আকারে কত আছে -1, সেটি হয়ে যাবে ই টু দি পাওয়ার ln 1/x। আবার আমরা জানি ই টু দি পাওয়ার ln x মানে কত থাকে, x, অর্থাৎ 1/x। এটি হচ্ছে আমার কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে কি কাজ করব এখন,
আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করা হয়ে গিয়েছে, সুতরাং নির্ণয় সমাধান। সমাধানে কি আসবে, এই যে ওয়াই রিলেটেড যে পদটা ছিল px এর সহগ অর্থাৎ y ইনভার্স 1 ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আছে 1/x ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সমীকরণের ডান পক্ষের যে অংশটুকু কত আছে মাইনাসের সামনে নিয়ে এসে বললাম মাইনাস 1/x ইনটু ln x ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আছে 1/x ইনটু dx প্লাস c। ওকে, এইবার দেখো তো আমরা এই অংশটুকুকে আমরা কি লিখতে পারি, এই অংশটুকুকে আমরা লিখতে পারি এইভাবে যে ddx অফ ln x সমান কত 1/x, তাহলে d ln x সমান কি লেখা যায় 1/x dx, তাহলে এই যে 1/x dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো d ln x। এখন আমরা চাচ্ছি আসলে কি, আমরা চাচ্ছি যে x e টু দি পাওয়ার x এই ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য। এইবার দেখো তো এই যে অংশটুকু আছে না 1/x, এইটিকে কি লেখা যায়, এইটিকে লেখা যায় e টু দি পাওয়ার মাইনাস ln x। আমরা যে এইখান থেকে লিখেছিলাম দেখো তো যে e টু দি পাওয়ার মাইনাস ln x সমান কি পাইছি 1/x, তাহলে এই যে 1/x আছে এটির পরিবর্তে আমরা কি লিখতে পারবো e টু দি পাওয়ার মাইনাস ln x। ওকে, আচ্ছা তাহলে এটি যদি লেখা যায়, এই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আমি আবার বিষয়টা বোঝাচ্ছি। আমার কথা হচ্ছে তাহলে এখন বলতে পারছো ভাই আপনি এটাকে এইভাবে ফরম্যাটে বা এই ফরম্যাটে নেওয়ার কারণটা কি, এই ফরম্যাটে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এখন দেখো এখানে কি পড়ে যায় ইউ ভি ডাব্লিউ অর্থাৎ ইন্টিগ্রেশন ইউ ভি ডাব্লিউ অনেক বড় হয়ে যায়, তাই আমরা চেষ্টা করছি কিভাবে এটাকে সিম্পলিফাই করা যায়। আমরা জানি ডি এক্স অফ ln x সমান 1/x, তাহলে d ln x সমান কি লেখা যাবে 1/x dx, তাহলে এই যে 1/x dx এর পরিবর্তে আমি কি লিখতে পারবো d ln x। আবার আমরা এখান থেকে দেখেছি যে e টু দি পাওয়ার মাইনাস ln x সমান কি লেখা যায় 1/x, তাহলে এই 1/x এর পরিবর্তে আমি কি লিখতে পারবো e টু দি পাওয়ার মাইনাস ln x। তাহলে চলো দেখি, মাইনাস তো সামনে থেকেই যাবে, এই 1/x এর পরিবর্তে লিখি e টু দি পাওয়ার মাইনাস ln x ইনটু এই যে ln x তো আমার থেকেই যায়, আর 1/x dx এর পরিবর্তে কি লেখা যাবে d ln x প্লাস c। এখন দেখো তো কি লেখা যায় মাইনাস ইন্টিগ্রেশন আমরা সাজিয়ে লিখবো যে x অর্থাৎ ln x কে আমরা x কল্পনা করব x e টু দি পাওয়ার x dx প্লাস c। তাহলে দেখো তো এই সূত্রটা আমরা কি পড়ে, এখন আমরা এই ln x কে x কল্পনা করব x e টু দি পাওয়ার x dx, তাহলে কি আসবে বাম পক্ষে থাকে হচ্ছে আমার y ইনভার্স 1/x, y ইনভার্স ইনটু 1/x ইকুয়ালস টু সূত্রের মাইনাস, সূত্রটা পড়বে এরকম যে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স সমান ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স। ওকে, তাহলে আমি এবার এটিকে ইউ কল্পনা করি আর এটিকে আমি ভি কল্পনা করি, তাহলে ইউ ইউ কত আমার ln x ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ভি কত e টু দি পাওয়ার মাইনাস ln x d ln x। ওকে, এবার d ln x কেন লিখলাম, কারণ আমি এই ln x কে তো আমি x কল্পনা করতেছি, সূত্রটি হচ্ছিল u ইন্টিগ্রেশন v dx, তাহলে x তো আমার এখন শুধু x না ln x, তাই আমরা d ln x নিয়েছি মাইনাস ইন্টিগ্রেশন সূত্র কি ddx অফ u অর্থাৎ d ln x u u কত আমার ln x ইন্টিগ্রেশন v dx v কত e টু দি পাওয়ার মাইনাস ln x d ln x হোল d ln x। আশা করি বুঝতে পারছো, কি থাকে মাইনাস ln x e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx, আমরা জানি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx সমান e টু দি পাওয়ার mx বাই m। ওকে, তাহলে e টু দি পাওয়ার mx বাই m যদি হয়, এখন এই ক্ষেত্রে আমার x কত ln x, m কত -1 d ln x, তাহলে আসবে e টু দি পাওয়ার মাইনাস ln x ডিভাইডেড বাই -1, কারণ এটি তো আমার x না কি ln x, তাহলে ln x কে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব d ln x,
তাহলে ডিডি এক্স ডিডি লন এক্স ইন্টু লন এক্স মানে অর্থাৎ এরকম আসবে ডি ডি লন এক্স ইন্টু লন এক্স এর মান হবে 1, কারণ এটি চলক এক্স কল্পনা করেছে, এটি এক্স যদি হয় 1 আসবে না, তাই আমরা এখানে পরিবর্তে কি লিখবো -1। ওকে, -1। আচ্ছা, তারপরে আসে সূত্রের মাইনাস, এই যে মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি লন এক্স ইন্টু লন এক্স মান কত 1, এটি করলেও ই টু দি পাওয়ার এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx, তাহলে ই টু দি পাওয়ার mx dx কি আসবে ই টু দি পাওয়ার mx বাই m, m কত -1, তাই এটা থেকে যায় ln x d ln x। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো তো যে কি থাকে মাইনাস ln x ইন্টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ln x। ওকে, গুণ আকারে আছে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আবার এই একই কথা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন mx মাইনাস মাইনাস ln x। ওকে, তাহলে এই মাইনাস দিয়ে গুণ হয়ে যায় প্লাস হয়ে যাবে না, ln x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ln x সমান কি লেখা যায় 1/x লেখা যায় না, কিভাবে এই যে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ln x সমান কি লেখা গেছিল 1/x, এই যে 1/x লিখলাম, এই সূত্রের মাইনাস এখানে কি হয়ে যাবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ln x। ওকে, তাহলে এখান থেকে আমার বাম পক্ষে থাকে y ইন্টু 1/x সমান 1/x ln x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ln x, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ln x সমান কি লেখা যায় এই যে 1/x সমান আমরা কি লিখতে পারবো 1/x প্লাস c ছিল একটা, আমি এটা দিতে ভুলে গেছিলাম, প্লাস c, তারপরে এখানেও প্লাস c হবে, প্লাস c প্লাস c। ওকে, তাহলে এবার দেখো তো প্রত্যেক জায়গাতে 1/x আছে না, 1/x আছে, তার মানে x দিয়ে গুণ করে দাও, এখানে থাকে y ইনভার্স ln x প্লাস 1 প্লাস cx, তার মানে 1/y ইকুয়ালস টু ln x প্লাস 1 প্লাস cx, এটি আমার আনসার। আশা করি বুঝতে পারছো, এই ম্যাথটি কিছুটা জটিল, তাই বারবার প্র্যাকটিস করে এই ম্যাথটি সমাধান করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, সেম একই পদ্ধতিতে তোমাদের SW থাকলো এক্সাম্পল 10, এই এক্সাম্পল 10 একদম সেম প্রসিডিউরে করে ফেলবে, কেমন? আশা করি ম্যাথটি তোমরা করতে পারবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আমরা পরবর্তী ক্লাসে এই 3 জি এর যে বাকি যে অবশিষ্ট 2টি ম্যাথ আছে সেটি নিয়ে আলোচনা করলেই আমাদের চ্যাপ্টার 3G এর যে অর্থাৎ চ্যাপ্টার 3 ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।